সো আজকে আমরা শিখব কিভাবে প্রপারলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা যায়, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর গুরুত্ব কি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর স্টেপগুলো কি কি। একটা ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইজ ওয়ার্ক হাফ ডান। আপনি যদি প্রপারলি একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন আপনার কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। সো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদেরকে ইনফর্ম ডিসিশন মেকিং এ সহায়তা করবে এবং আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, কোন ধরনের এক্সপেন্সগুলো করা উচিত, কোন ধরনের এক্সপেন্সগুলো করা উচিত না, এই ডিসিশনটা আমরা নিতে পারবো। সো একটা ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর 4টা স্টেপ থাকে। প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট জিনিসটা কি, ধরেন আফনান সাহেব তার মান্থলি স্যালারি হচ্ছে ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকার স্যালারি এগেনস্টে কিন্তু ওনাকে কিছু খরচ করতে হয়। এই খরচগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আমরা এটাকে বলি স্থায়ী খরচ বা ফিক্সড এক্সপেন্স। নাম্বার 2 যেটাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়, ইংলিশে বলা হয় ভেরিয়েবল এক্সপেন্স। এবং নাম্বার 3 ডিসক্রিশনারি এক্সপেন্স, যে এক্সপেন্সগুলো উনি ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা করলে ওটাকে অ্যাভয়েডও করতে পারে। তাহলে প্রথমে আমরা শিখি ফিক্সড এক্সপেন্স জিনিসটা কি। ফিক্সড এক্সপেন্স বা স্থায়ী ব্যয় হচ্ছে ওই ব্যয়গুলো যেগুলো উনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। সে ফর এক্সাম্পল আফনান সাহেব ঢাকা শহরের আফতাবনগরে একটা বাসা ভাড়া নিয়েছে, যেখানে তার মান্থলি 15,০০০ টাকা বাসা ভাড়া দিতে হয়। সো এই খরচটা উনি ঢাকায় থাকুক না থাকুক, উনি অফিসে থাকুক বা বাসায় থাকুক, যেখানেই থাকুক না কেন ওনাকে এটা দিতেই হবে, যেটাকে আমরা বলছি ফিক্সড এক্সপেন্স। যেটা একটা হচ্ছে বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়ার সাথে তাকে আবার কিছু ইউটিলিটি বিল দিতে হয়, যেমন বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, এই বাবদ তারও আরও কিছু টাকা খরচ হচ্ছে। সো আমরা ধরে নিলাম আফনান সাহেবের মান্থলি স্যালারি ৮০,০০০ টাকা, তার ফিক্সড এক্সপেন্সের মধ্যে রেন্ট বা বাড়ি ভাড়া হচ্ছে 15,০০০ টাকা, তার ইউটিলিটিস বাবদ তাকে আরও 5,০০০ টাকা দিতে হচ্ছে এবং সর্বশেষ তাকে প্রতিদিন অফিসে যাওয়া আসার জন্য তাকে আরও 5,০০০ টাকা খরচ করতে হয়। সো সব মিলে ওনার কি হবে, একটি খরচ হচ্ছে, এই খরচটাকে ওনাকে বাদ দিতে হবে। এছাড়া তার আরও কিছু খরচ থাকে যেগুলো হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স বলি, যেমন সে যদি তার গ্রোসারির জন্য কোনো কিছু কিনতে যায় এটার জন্য একটা খরচ হয়। আমরা ধরে নিলাম যে তার মান্থলি গ্রোসারির জন্য খরচ হয় আরও 8,০০০ টাকা। এছাড়া তার মিসেলেনাস খরচ বাবদ আরও 2,০০০ টাকা খরচ হয়। সর্বশেষ তার যে খরচটি হয় সেটাকে আমরা ডিসক্রিশনারি এক্সপেন্স বলি, যেটা করা তার জন্য বাধ্যতামূলক নয়। যেমন তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে তার জয়েন করাটা বাধ্যতামূলক নয়, সে এই খরচটা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারে, কিন্তু এই বাবদ তার কিছু টাকা খরচ হয়। তাছাড়া তার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনা, চরকির সাবস্ক্রিপশন কেনা বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কেনার জন্য কিন্তু তার টাকা খরচ হচ্ছে। এবং সর্বশেষ তার পার্সোনাল কেয়ার, সে ফর এক্সাম্পল তার শ্যাম্পু কিনতে হয়, তার ফেয়ারনেস ক্রিম কিনতে হয়, আদার জিনিস আদার স্টাফ কিনতে হয়, এগুলোর জন্য তার কিন্তু একটা খরচ হয়। তো সব মিলে এইখানে ডিসক্রিশনারি এক্সপেন্স বাবদ তার আরও 10,০০০ টাকা খরচ হচ্ছে। দ্যাট মিনস তার আর্নিংস হলো ৮০,০০০ টাকা। যদি আমরা তার একটা ইনকাম স্টেটমেন্ট ড্র করি, তার রেভিনিউ হচ্ছে ৮০,০০০ টাকা, তার ফিক্সড কস্ট হচ্ছে 25,০০০ টাকা, তার ভেরিয়েবল কস্ট 10,০০০ টাকা এবং সর্বশেষ তার ডিসক্রিশনারি এক্সপেন্স 10,০০০ টাকা। দ্যাট মিনস তার টোটাল কস্ট হলো 45,০০০ টাকা। সো আমরা ৮০,০০০ টাকা থেকে যদি 45,০০০ টাকা বাদ দেই আমরা 35,০০০ টাকা পাবো। এই 35,০০০ টাকাটা প্রত্যেক মাসে তার সেভ হচ্ছে। এই সেভিংসের টাকাটা সে কোথায় রাখবে, কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে তার এই অ্যাসেটটাকে প্রপারলি ইউটিলাইজ করবে, এই জন্য তাকে একটা প্রপার গোল সেটিং করতে হবে। সো গোল সেটিং এর ক্ষেত্রে আমাদের সবার খেয়াল রাখতে হবে আমাদের গোলটা কোন ধরনের গোল। গোল বেসিক্যালি 3 ধরনের হয়। একটা হচ্ছে আমাদের শর্ট টার্ম গোল থাকে, যেমন আপনি বাইক কিনতে পারেন, আপনার মিড টার্মে একটা গোল থাকতে পারে, আপনি একটি বাড়ি করতে পারেন, এবং আপনার লং টার্মে একটা গোল থাকতে পারে যেখানে আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন। সো এই ধরনের গোলগুলো আপনার থাকতে পারে। এই গোলগুলো ডেফিনেটলি আপনার কি হতে হবে, একটা স্মার্ট গোল হতে হবে। স্মার্ট বলতে আমরা বুঝাচ্ছি যে আপনার গোলটা হতে হবে স্পেসিফিক, আপনার গোলটা হতে হবে মেজারেবল, আপনার গোলটা হতে হবে রেলিভেন্ট, অ্যাটেনেবল এবং এটা টাইমলি এক্সিকিউট করতে হবে। সো এই যে 5টা উপাদান আমরা বললাম যে আপনার গোলটা ডেফিনেটলি একটা স্মার্ট গোল থাকতে হবে, এটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ আমরা আরেকভাবে গোলকে ডিফাইন করতে পারি। গোলকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্ল্যান গোল আর একটা হচ্ছে আনপ্ল্যান গোল। প্ল্যান গোল কি, যেমন আমি একটা বাড়ি করতে চাই, এটা একটা প্ল্যান গোল। আমি একটা গাড়ি কিনতে চাই, এটা একটা প্ল্যান গোল। আপনি রিটায়ারমেন্টের জন্য টাকা জমা রাখতে চান, এটা একটা প্ল্যান গোল। কিন্তু আনপ্ল্যান গোল কোনগুলো, যেমন হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার ফ্যামিলির যে মেজর আর্নিং মেম্বার আছে ওনার একটা প্রবলেম হতে পারে। সো এই ধরনের কিছু গোল আমাদের সেট আপ করে রাখতে হবে যে এই গোলগুলোকে কিভাবে আমরা রিডিউস করতে পারি বা এই খরচগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এই
এই জন্য আপনার একটা গোল থাকতে হবে। এবং আপনার যখন গোল ক্রিয়েশনটা হয়ে যাবে, আপনার তারপর হচ্ছে এক্সিকিউট করা, যে আপনি আপনার যেই মান্থলি স্যালারি থেকে যাচ্ছে বা বেঁচে যাচ্ছে এটাকে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন। আপনার প্ল্যানটা কি? সে ফর এক্সাম্পল আপনি একটি বাড়ি করবেন, ওই বাড়ির জন্য আপনাকে কিভাবে সেভিংসটা করতে হবে এটাকে আপনি এক্সিকিউট করবেন। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে প্রত্যেক মাসে এফডিআর করে রাখবেন বা ডিপিএস করে রাখবেন একটা পোর্শন অফ মানি। এই মান্থলি যখন আপনি ডিপোজিট করতে থাকবেন, এটা কিউমুলেটিভ হতে হতে কিন্তু আপনার কি হবে, একটা ওয়েলথ অ্যাকুমুলেট হবে, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, বাড়ি কিনতে পারবেন। সো আপনার ওই গোলটাকে আপনার এক্সিকিউট করতে হবে এবং দেখতে হবে যে আমি যে গোলটা সেট আপ করলাম এবং আমি এই যেই টুলস থেকে ইনভেস্টমেন্ট করলাম, ওই ইনভেস্টমেন্ট টুল থেকে প্রপারলি রিটার্ন আসছে কিনা এটা আমাদের মনিটর করতে হবে। যদি প্রপারভাবে রিটার্ন না আসে তাহলে আপনার অ্যাসেট ক্লাসটা চেঞ্জ করতে হবে। আপনি ডিপোজিট থেকে আপনি হয়তো শেয়ার মার্কেটে চলে যেতে পারেন, আপনি হয়তো রিটস কিনতে পারেন, আপনি হয়তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সো এই ধরনের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে তখন আপনার রিচেক অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট করতে হবে। সো এটাই ছিল আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর পার্ট। সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা ডিসকাস করব এই যে আমরা একটা প্রপার প্ল্যান ক্রিয়েট করছি, ওই প্ল্যানের বেসিসে কিভাবে আমরা সেভিংস করতে পারি এবং আমাদের সেভিংসগুলোকে ইনভেস্টমেন্ট করে কিভাবে আমরা আমাদের রিটার্নকে ম্যাক্সিমাইজ করতে পারি। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।